লোকসভা নির্বাচন 2024 এবারের লক্ষ্য সপ্তম দফা নির্বাচন তথা শেষ দফা নির্বাচন 2024-এর। এই শেষ দফা নির্বাচন বা সপ্তম দফা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গ থেকে যে সকল আসন অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, দমদম, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, যাদবপুর এবং জয়নগর এই সকল লোকসভা কেন্দ্রগুলো সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। আসুন আজকের এপিসোডে আমরা এই আসনগুলো সম্পর্কে বিগত দিনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যতের কী হতে চলেছে সেটা একটু আজকে সমীক্ষা করে দেখে নিই। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, সেই সঙ্গে আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী বিষয়টা একটু ক্যালকুলেশন করে নেবেন। আমাদের কাছে যে তথ্য এসেছে, যে তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি সেগুলোই আমরা আপনাদের নিকট উপস্থাপন করছি। আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী বিষয়টা ক্যালকুলেশন করুন। আপনাদের কাছে আগামী দিনের এই আসনগুলির ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি দমদম লোকসভা কেন্দ্র। এখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হল খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, গোপালপুর, কামারহাটি, বরাহনগর এবং রাজারহাট। এই লোকসভা কেন্দ্রের ভোটাররা বারংবার বদল ঘটিয়েছে তাদের সাংসদদের, একবার ভরসা রেখেছেন এক একটি দলের ওপর। অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্র কিন্তু বেশ ভালো এবং ইন্টারেস্টিং একটা লোকসভা কেন্দ্র, যেখানে তাদের অধিবাসীরা বা এই লোকসভার অন্তর্গত ভোটাররা কিন্তু একটি মাত্র দলের ওপরই কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল থাকেনি। তাদের বিচার ব্যবস্থা, তাদের ক্যালকুলেশন, তাদের ভোট কিন্তু বিভিন্ন প্রার্থীকে কিন্তু বিভিন্ন সময় তাদের ক্ষমতায় নিয়ে এসেছে। 1907 থেকে 2024 লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে কখনো সিপিএম 5 বার, কখনো কংগ্রেস 1 বার, বিজেপি 2 বার এবং ভারতীয় লোকদল 1 বার। কিন্তু 2009-এর চিত্রটা একটু পরিবর্তিত হলো। এই 2009 সাল থেকেই পরপর 3 বার এই কেন্দ্রে জয়লাভ করে আসছে তৃণমূল। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে পরাজিত করেন। এই সময় প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় 53,000-এর মতো। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল এগিয়ে থাকে 2,04,000 ভোটে। জয়ের ব্যবধান বেড়েছে প্রায় 1,51,000। এবার 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সৌগত রায়ের ওপরেই কিন্তু দল ভরসা রেখেছে। বিজেপির ক্ষেত্রে দল ভরসা রেখেছে শিলভদ্র দত্তের ওপর এবং বাম কংগ্রেস জোট থেকে সৃজন চক্রবর্তী। নেক্সট আসছি বারাসাত লোকসভা কেন্দ্র। এখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হাবড়া, অশোকনগর, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত এবং দেগঙ্গা। নবনির্মিত তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রেই প্রথম জয়লাভ করছে। 1999-এ তৃণমূল সেই জয় অক্ষুণ্ণ থাকে। সেই সময় সাংসদ ছিলেন তৃণমূলের রঞ্জিত কুমার পাঁজা। এরপর 2004 সালে তৃণমূল প্রথম হেরে যায় এই লোকসভা কেন্দ্র থেকে। 2009-এ আবার এই কেন্দ্রে তারা জয়লাভ করে, অর্থাৎ তৃণমূল আবার দখলে আসে, ক্ষমতার ফিরে আসে। এই কেন্দ্র থেকে পরপর 3 বার জয়লাভ করেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। এরপর 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথকে পরাজিত করেন। সেই সময় প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় 1,10,000। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের মোট 7টি আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের ব্যবধান হয়ে দাঁড়ায় প্রায় 2,25,000-এরও বেশি। লোকসভার তুলনায় বিধানসভা ভোটে ব্যবধান কিন্তু বেড়ে হচ্ছে প্রায় 1,15,000। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ভরসা রাখছে সেই প্রার্থী, অর্থাৎ বারংবার জয়লাভ করে আসা, সেটা লোকসভায় হোক কিংবা বিধানসভা ভোটে হোক, সেই
কাকলি ঘোষ দস্তিদারের ওপরেই। বিজেপি প্রার্থী হিসেবে স্বপন মজুমদারের ওপরেই কিন্তু দল ভরসা রাখছে, অর্থাৎ বিদায়ী সাংসদ স্বপন কুমার মজুমদার, যিনি কিন্তু বারাসাত বনগাঁ দক্ষিণের বিধায়ক ছিলেন। অপরদিকে কংগ্রেস সমর্থিত বা বাম কংগ্রেস জোট থেকে সঞ্জীব চট্টোপাধ্যায় বা সঞ্জীব চ্যাটার্জি। 2024-এর শেষ দফা তথা সপ্তম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 8টি আসনের মধ্যে অন্যতম একটি হল বসিরহাট লোকসভা। এখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাদুরিয়া, মীনাক্ষা, হারোয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ হল সাধারণ আসন এবং সন্দেশখালী হল তপশিলি জাতির অন্তর্ভুক্ত বা তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এবারের লোকসভা নির্বাচনে, বিশেষত সপ্তম দফা লোকসভা নির্বাচনে মেন আকর্ষণ কিন্তু সন্দেশখালী আসনটি নিয়ে। 1951 লোকসভা আসনটি অর্থাৎ বসিরহাট লোকসভা আসনটি ছিল 2টি সদস্যের লোকসভা আসন। সেবার সাধারণ নির্বাচনে অর্থাৎ ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টির রেণু চক্রবর্তী এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। পরে তার স্থলাভিষিক্ত হন প্রতিমা রায়। 1957 সাধারণ নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে রেণু চক্রবর্তী জয়ী হন এবং তার স্থলাভিষিক্ত হন কংগ্রেসের পরেশনাথ কয়াল। এরপর 1962-তে এই আসন থেকে জয়লাভ করেন হুমায়ুন কবির। 1980 থেকে 2004 এই আসনটি চলে যায় বামেদের দখলে। এরপর 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি প্রথম তৃণমূলের দখলে আসে। সেবার তৃণমূলের তারকা প্রার্থী অর্থাৎ চিত্র তারকা প্রার্থী নুসরত জাহান বিজেপির সায়ন্তন বসুকে পরাজিত করেন। তখন প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় 50,000। 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসনে কেন্দ্রের মোট 7টি আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করেন তৃণমূল প্রার্থী। লোকসভার তুলনায় বিধানসভায় ভোটে ব্যবধান বেড়েছে প্রায় 33,000-এর মতো। এবারের 2024-এর লোকসভা নির্বাচন খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তৃণমূল প্রার্থী হিসেবে হাজী নুরুল ইসলামকে এই পদে দাঁড়ানো হয়েছে বা এই প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে বা দল এই প্রার্থীর ওপরেই কিন্তু ভরসা রেখেছে। এই হাজী নজরুল ইসলাম কিন্তু আর কোনো ব্যক্তি নন, এর হাত ধরেই কিন্তু প্রথম 2009-এ তৃণমূল সন্দেশখালীতে প্রথম ক্ষমতায় আসে। এবারের 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কিন্তু এই প্রথম বা বিজয়ী প্রার্থীর ওপর বা বিদায়ী সাংসদের ওপরেই কিন্তু প্রথম আবারও ভরসা রাখল। সেই হাজী নজরুল ইসলামের ওপরেই কিন্তু এবারেও দল নির্ভর করতে চলেছে। বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন রেখা পাত্র, যিনি সম্প্রতি সন্দেশখালীর সেই সকল মহিলাদের একজন যারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতন এবং অন্যান্য অভিযোগ করেছিলেন। তার মধ্যে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই দলিত কন্যা রেখা পাত্র। সিপিআইএম থেকে নিরাপদ সর্দার, যিনি 2021-এর সন্দেশখালী কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং নিরাপদ সরকার বর্তমানে তিনি কিন্তু সিপিএমের গণসংগঠক, সারা ভারত খেতমজুর ইউনিয়নের পদাধিকারী এবং সিপিএমের একজন রাজ্যস্তরীয় নেতা। সন্দেশখালী আন্দোলনে প্রথম তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তেভাগা আন্দোলনের জমিতে নিরাপদকেই কিন্তু সিপিএম প্রার্থী হিসেবে বা বাম কংগ্রেস জোট হিসেবে কিন্তু মনোনীত করা হয়েছে। এখন 2024-এর সন্দেশখালী লোকসভা আসনটির দিকেই কিন্তু তাকিয়ে আছে রাজ্যবাসী, সেই সঙ্গে দেশবাসী। তাই সপ্তম দফা নির্বাচন তথা 2024-এর শেষ দফা নির্বাচনে মেন আকর্ষণীয় এবং ভয়ঙ্কর বা হাড্ডাহাড্ডি জোরদার যাই বলুন, সেই লড়াই কিন্তু হতে চলেছে সন্দেশখালী লোকসভা আসনটিতে। আজকের এপিসোডে আমরা মেনলি এই 3টি লোকসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের যদি এ ব্যাপারে কিছু মন্তব্য করার থাকে, কিছু পরামর্শ দেওয়ার থাকে, কিছু কমেন্ট করার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন। তার জন্য 24 ঘন্টা কমেন্ট বক্স খোলা থাকছে। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট
এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।